একটা চিঠি লিখি তোমার কাছে, ওগো ব্যথার কাজলে আশা তো ওগো পড়ার বন্ধুই আমার আছো কুশলে। ওরে চিঠির প্রথম নিও ভালোবাসা, তুমি বুঝিও আমার মনের ভাষা গো। ও ও চিঠির প্রথম নিও আমার ভালোবাসা, তুমি বুঝিও আমার মনের ভাষা গো। ওরে আমার গোপন আশা ভিজিয়ে দিলাম, গোপন আশা ভিজিয়ে দিলাম, ও গো আমার গোপন আশা ভিজিয়ে দিলাম দুই নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বকুলে আমি বসে গো, তুমি বাজাইতে বাসি, সেই বকুলের মকুলে নাই ওগো যে বকুলের তলে বসে তুমি বাজাইতে বাসি, সেই বকুলের মকুলে নাই গন্ধ আর হাসি। ও গন্ধ ভালো হাসি ওগো ছিঁড়ে যাচ্ছে আমার গাথা মালা, আমার বুকে লাগে দারুণ জ্বালা গো। ওগো ছিঁড়ে গেছে গাথা মালা, আমার বুকে লাগে দারুণ জ্বালা গো। আমি একলা কাঁদি কুলো মালা বসে নিরলে, আশা করি বাবা এখন ফোন হয়েছে, ফোনের জায়গার চিঠি লেখা নেই। আগের দিনে চিঠি লিখত, ছেলে লিখত বাবার কাছে, বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা চিঠি লিখত। তাই সেই দিনে যেদিন নগরদ্বীপে ছেড়ে দিল বন্ধুকে, তিনি চলে গেল বৃন্দাবনে। শত বৎসর কৃষ্ণ হারা হয়ে রাধারানী গোবিন্দের জন্য চিঠি ছেড়ে গোবিন্দ কত আকাশ বাতাস জলবায়ু স্থল আমি ঘুরিয়া বেড়াই, যে কৃষ্ণ ধ্বনির ধ্বনি হয়ে সে গন্ধ আর কিছু নাই। আর যে বাসরে বসে বন্ধু আমার মিলাইলে ফুটল কত মনের বনে প্রেমের সেই বাসরে শূন্য
বসি এসে আমার কোনদিন শুধু রাধারানী সে কথা বলেনি, যেদিন জননী গঠনে মুক্ত পদ হেঁটে বলবে কথাই বলে না মা, মরণেরই খবর স্মরণে জানে। কি বাবা, ভগবান কোথায় স্পর্শ করে? চরণে। চরণ ধরে ভগবান আমাদের ধরনীর উপরে ছেড়ে দেয়। তখন গোবিন্দ জিজ্ঞাসা করেন, এই অবুঝ, তুমি যে ধরাই যাচ্ছ আমার কথা ভুলে যাবে না তো? এই শূন্যের কথা তোমার মনে থাকবে, এই আলোর কথা তোমার মনে থাকবে, অন্ধকারে গিয়া ভুলে যাবে না তো? আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা বলতে থাকি দীনবন্ধু, তোমার নাম সংকীর্তন করতে করতে আমি ধরাই যাব, আবার তোমার নাম সংকীর্তন করতে করতে আমি তোমার কাছ থেকে চলে আসবো। যে বাবা যে মা এই হরি কথা কানে শোনে না, মুখে হরি কথা কয় না, আমা যেদিন প্রাণের পাখি উড়িয়ে যাবে এই শূন্য খাঁচা পড়ে রবে। এই খাঁচার সৎকার করবার জন্য কত ভক্ত ভক্তাধি পুত্র পুত্র বধূ তারা এসে কাঁধে তুলবে, কত সাধু মহাজন খোল করতাল বাজাবে, তাও যদি না থাকে একটা কথা বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, তোমার এই দেহের সঙ্গে দাঁড়িয়ে করবে। তাই কি বললেন, যে বাসরে বসে বন্ধু মিলাইলে ফুটল কত মনের বনে প্রেমের পারি, সেই বাসরের শূন্য হিয়া আমি থাকি তোমার পথা কাঁদে মন পাতিয়া গুজরিয়া, ও কাঁদে মন পাতিয়া গুজরিয়া বুকেরই তলে। কোথায় যাবার কথা, কোথায় এসেছি? মা 84 লক্ষ জন্মভূমি এই মানব কিভাবে মানুষ হওয়ার আগে কোথায় ছিল আমরা বলতে পারি না। তাই রাধারানী বলছে, গোবিন্দ ভুলে যাওয়া পথটি ধরে আমি ভুল করে এসে তুমি বন্ধু দেখে যেও আমার দিবসের শেষে, পরে ভুলে যাওয়া পথটি ধরে গো আমি ভুল করে এসে পারো যদি দেখে যেও বন্ধু আমার দিবসের শেষে, বলে আমি কেমন আছি পরের ঘরে তুমি দেখে যেও নয়ন ভরে গো। এ পুত্রই আমার পরিজন, আমার সংসার, আমার জমি, আমার জায়গা আমার, যেদিন তুমি থাকবে না তোমার আপন বলতে নিজের বলতে যা রেখে গেছো এ কিন্তু তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র হরি কথা, হরি নাম, কৃষ্ণ কথা।
ওরে কেমন আছি পরের ঘরে দেখতে পাবে নয়ন ভরে গো ওরে আছে বলো বিহারি কেমন করে বিহারি কেমন করে ওরে আছে বলো বিহারি আছে বলো বিহারি কেমন করে বাদা শিকালে আশা করি পরাণ বন্ধু আছো আমি কি যে লিখি আরে কি যে বাকি পাই না খুঁজিয়া ও বলার না বলা কথা তুমি নিজে বুঝিয়া দয়া আমি কি যে লিখি কি যে বাকি ও দয়া পাই না খুঁজিয়া ও বলার না বলা ব্যথা তুমিও বুঝিয়া ওরে চিঠি আমি করি আমার প্রণাম নিও প্রাণপতি গো আমি চিঠি এখন করে তুমি প্রণাম নিও প্রাণপতি গো রসিক বলে এই মিনতি রসিক বলে এই মিনতি এই অধম রসিক বলে এই মিনতি সরল কমালে আশা করি বন্ধু আছো আশা করি বন্ধু আছো আর ভিক্ষা করে দুটি বালক নবীর হাতে যায় আরে ভিক্ষা নিয়ে মুনি ঠাকুর শিক্ষক আর যে বালক দিয়ে গেলেন গুরু মন্ত্র খানি আর বাল কাটা কাটি খেলা করে সেই করে এবার খেলতে খেলতে দুটি ভাই দেখি বাদে পায় বনের মধ্যে যজ্ঞের অশ্ব আছি শেষে পাই আরে ডাক দিয়ে বলে খুশি বলি দাদার খাই ওগো চেয়ে দেখো দাদা ওগো কি বা দেখা যায় বলে ও দাদা ওরে দেখো গো ওরে কারে যেন যোগের অশ্ব দাদা দেখতে গিয়া দাদা কবির কল্পনা নিয়ে পালা এই যে কবিগণ কবি কারো আগে যারা যারা ছিল যত বড় বড় কবি বিজয় সরকার অনাদি সরকার রসিক সরকার কামাল সরকার যেসব বড় বড় সরকার আছে অশ্বিনী গোসাই এরা গানে গানে কথা বলতো কি বাবা আর আমরা তো তাদের গান নিয়ে এই টুকটাক করে গাই কিন্তু গান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই নাকি না যদি জ্ঞান থাকতো তবে কিন্তু এই সমাজের প্রতি আমরা কিন্তু
তবে মনে করুন ধারণা তুই একটা কথা না বলে আমি যাবো না, অনেক রাত তো হবে বুঝতে পারছি, কিন্তু তত্ত্ব কথা শেখা কথা শোনা কথা বলবো না, বাস্তবে যেটা সত্য কথা সেই কথা করবো বর্ণনা। কিন্তু যেখানে যোগ্য হয়, কত ভক্তাধীন ভগবান সেখানে আশ্রিত হয়, ভক্ত হয়েও সেখানে উপস্থিতি হয়। গুরু সেবা বলুন, গীতা পাঠ বলুন, সাধু সেবা বলুন, সেখানে অনেক ভক্তের প্রয়োজন, ভক্ত থাকে। ভক্ত কারা হয়? যে ভক্তির বেদনা নয়, কথাগুলো বাবা শুনলেন, বেদনা রহিলে পরে সেই বেদনার অশ্রু জলে যদি হা গোবিন্দ বলে দুফাটা নয়নেরই জল সেই বাস্তব উপরে পড়ে, সে কিন্তু সেই বাস্তবটা ধন্য হয়ে যায়। কিন্তু যারা গোবিন্দ সেবায় রামায়ণ গান এবং কোনো মন্দিরে গিয়ে যারা 1 টাকা করে 2 টাকা করে 5 টাকা করে দান করে, গোবিন্দ তাদের জন্য বহু সঞ্চয় করে রেখে দেয়। কেমন জানেন না? অজ্ঞাত বাসন মহাভারতের মধ্যে অর্জুনের অস্ত্র ধার দিতে দিতে শ্রীকৃষ্ণের কেরিয়ে এমন কেটে গেছে। দ্রৌপদী দেখতে পেয়েছে যে শ্রীকৃষ্ণের কেরিয়ে এমন কেটে গেছে। ছুটে এসে দ্রৌপদী কি করলেন? নিজের কাপড় আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছে। একই করলে তুমি দ্রৌপদী? ও সাথে কি করলে? তুমি আমাকে আজ ঋণে করে দিলে। আমি এই ঋণ শোধ করবো কবে? বলো না দ্রৌপদী। বলে সখা, তোমার সৃষ্টি যেখান থেকে, আমার সৃষ্টি সেখান থেকে আমি তোমার ভালোবাসি। অগ্নিকন্যা হয়ে যখন জন্ম নিয়েছি, তবে অগ্নি যদি পুড়ে মরে, যদি নিভে যায়, তবে আমার কি ক্ষতি হবে না? আমার এই অগ্নি কে রক্ষা করবে? দেখেছেন আমার কুরুক্ষেত্র মাঠে যাওয়ার আগে পাশা খেলা হল। লজ্জা নিবারণ করবার দায়, পাশা খেলায় সব ভাই হারো দায়। অবশেষে দ্রৌপদী নিয়ে কবে খেলা অন্তপুরে মায়ের কাছে। বাজি যখন ধরেছে তো যেতেই হবে। মাথার কেশ ধরে কাপড় ধরে টানতে টানতে তারা এনে সবাই উপস্থিতি হল। রাজার পুত্রগণ, রাজপুত্রগণ তাদের টানাটানি করে লজ্জা যখন ঘর করে দিতে যায়, সকল কিছু ছেড়ে দিয়ে গুরুদ্রোণ, কৃপাচার্য, আরো বড় বড় মহারথী ভীষ্ম তাদের করুণা করেছিল, আমার লজ্জা নিবারণ করুন। কেউ ছিল না। তাই হে গোবিন্দ গোবিন্দ বলে যখন ডাকে দেয়, ওই এক টুকরো কাপড়ের দায় শ্রীকৃষ্ণ আমার লক্ষ বস্ত্র দেয়। জয় জয় রাম সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। সেই অর্থ দিনে দিনে
বাবারে তাই আমি রামচন্দ্রের সবাই রামের চরণে এতটুকু বলে যাই, হে দয়াময়, যে এই নামের মুক্ত হয়ে তোমার সভায় যে আজ অর্থদান করছে, যার হিতাকাঙ্ক্ষী হয়েছে তোমার সেবায় দিচ্ছে, তুমি তার শেষের দিনে তোমার রাজ তোমার তরিতে তাকে নিয়ে তোমার যেন বৈকুণ্ঠে সে যেন যেতে পারে। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরি 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 বল হরি বল। জন্ম হওয়ার দুটি পথ, শাস্ত্র বিধান, তাকে করা যায় না খণ্ড। তবে কথার মধ্যে বিশ্রামকালে আমার কাকুমণি একটা কথা বলে, আপনারা কথা বললে আমি তো কথায় যেতে পারবো না। তবে কার সংখ্যা কার উপরে দিলে পরে সেই সংখ্যালঘু ত্যাগ করে তাড়াতাড়ি তার মরণ হতে পারে। কেউ মরে অভিশাপের তরে, আর কেউ মরে রোগের তরে, কেউ মরে কর্মফলের বলে। কি বাবা, তা তুমি হও না কেন যত বড় ভগবান, অবশ্যই তোমার হবে মরণ। অল্প সময়ের খেলা, সেই খেলা অনুসার করে আমরা গিয়ে যাচ্ছি 2 বেলা। মাত্র 41 বছর বয়স হয়েছিল এই রামচন্দ্রের, বেশি দিন নয়। তার জন্ম থেকে যত লীলাকাণ্ড উত্তরাকাণ্ড সহ 41 বছর বয়স ছিল এই রামচন্দ্র। কিন্তু তার মধ্যে যে এত লীলা খেলা করে গেল, এই লীলা খেলা বর্ণনা করা বড় দায়। তবে কিঞ্চিত কথা তো আমি বলে যাবো এ সবাই। কেউ কয় খুশি খুশির জলে জন্ম, আর কেউ বলে কারোর একটা অনুরাগ, কারোর একটা আত্মা দিয়ে খুশির ভিতরে ঢুকে গেলে প্রতিশোধের আগুন জ্বলাইয়ে রামচন্দ্রকে বধ করে। আমার রামচন্দ্রকে বধ করার মতো কারোর বাবার ক্ষমতা নেই ছিল। যদি বিষ্ণু হয় সংহার, নিজের দেহে নিজে সৎকার করে চলে যায়, কারোর সৎকার করতে হয় না। উপলক্ষ মাত্র জীবকে শিক্ষা দেওয়ার দায়, কত রোগ ব্যাধি হিসাবে আমি বুঝাইয়ে যাই, তা পাওয়া যায় গ্রন্থের পাতায়। যখন সীতা 5ম মাসে গর্ভিণী ছিল, বনে তো দিয়ে গেল 10 মাস 10 দিন হয়ে গেছে, যাই বড় পুত্র জন্ম নিল, নাম লব নাম দিয়ে মণি ঠাকুর বসে রয়। কিছুক্ষণ পর আবার শব্দ হয়, আর একটা পুত্র জন্ম নিয়েছে। প্রায় 36 মিনিট পর তাকে আধা ঘন্টা ধরে রাখে। এমন ভাবে যখন জন্ম নিল, অবশেষে মণি ঠাকুর এসে তার নামকরণ করেছিল। নামকরণ করেছিল তাই খুশি নাম ব্যাখ্যা করে তার মাথায় হস্ত দিয়ে মণি ঠাকুর বর দিয়েছিল সর্বদা, এই পুত্রের উপর দিলাম বর, সুসম্মানে তোর মা যেন যায় অযোধ্যা নগর। ও বাবা, কিন্তু কারোর কথা মতো যদি পুত্র জন্ম হতো, তাহলে আর নারী পুরুষ দরকার।